এ কি, সেই কখন ঘুমিয়ে পড়েছি। এখন তো অনেক রাত, আবার বাইরে ঝড় হবে বলে মনে হচ্ছে। কিন্তু ছেলেটা এখনো বাড়ি আসছে না কেন? ওগো ওঠো, ওঠো বলছি, ওঠো। সবুজ বাড়ি ফেরেনি এখনো, ওঠো। ওগো, সবুজ এখনো বাড়ি ফেরেনি। কি বলছো? রাত 2টো বাজে, মেলা তো 10টায় ভেঙে যায়। আমি না করেছিলাম যেতে, শুনলো না, বললো বন্ধুরা যাচ্ছে, আমিও যাব। না না, ওকে যেতে দেওয়া তোমার একদমই ঠিক হয়নি। এখন কে জানে ছেলেটা কোথায় কোন বিপদে আছে। একটা মাত্র ছেলে আমাদের, ওকে নিয়ে আমার কত স্বপ্ন। ওগো, তুমি যাও, আমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো। আমার ছেলের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। মা, মা, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। বাবা! ওগো, ওই তো আমার সবুজ এসেছে, তাড়াতাড়ি দরজা খোলো। তোর হাতে রক্ত? তোর হাতে রক্ত কেন? আর তোর জামা ছিঁড়লো কি করে? কি হয়েছে তোর? বাবা, মেলায় মারামারি লেগেছে, আমি শুধু থামাতে গিয়েছিলাম। আল্লাহ, কার সঙ্গে লেগেছিস? তোর সারা শরীরে রক্ত কেন? চেয়ারম্যানের ছেলের সঙ্গে। সে একটা মেয়ের ওড়না ধরে টান দিচ্ছিল, আমি গিয়ে শুধু ওর হাত সরিয়ে দিয়েছি। অমনি ওদের সাথে আমাদের। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। আয়, ভিতরে আয়। কি দরকার ছিল চেয়ারম্যানের ছেলেদের সাথে লাগার? চেয়ারম্যানের ছেলেকে তো আমি চিনি, একদম বখাটে। বাবা, আমার কোনো দোষ নেই, আমি শুধু একটা মেয়ের সম্মান রক্ষা করেছি। ওই মেয়েটা যদি আমার বোন হতো, তাহলে কি আমি চুপ থাকতে পারতাম? যা করেছিস ভালোই করেছিস। এখন কে জানে চেয়ারম্যান কি করে বসে। তুমি অত চিন্তা করো না, যা হবার হবে। আমার ছেলেটা যে বাড়ি ফিরে এসেছে, এতেই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ঠিক আছে, এবার ওকে পরিষ্কার করে খাইয়ে দাও, তারপর যা হয় কাল দেখা যাবে। করিম, এই করিম, তাড়াতাড়ি বাইরে আয়, বাইরে আয় বলছি। কি হয়েছে মাতবর চাচা? কি হয়েছে জানিস না? তাড়াতাড়ি তোর ছেলেকে বের কর। চেয়ারম্যানের লোক এসেছে বাজারে, সবাই তোর ছেলেকে খুঁজছে। চাচা, আমার ছেলে কোনো দোষ করেনি, বরং ভালো কাজ করেছে। ভালো মন্দের বিচার আদালতে হয়, এখানে হয় টাকায়। আগে ছেলেকে বাঁচা, না হলে থানায় দেবে, ওর নামে মামলা হবে, ওর জীবন একেবারে শেষ হয়ে যাবে। চাচা, আপনি মুরব্বী, আপনি বলুন কি করব? আমরা গরিব মানুষ, তাছাড়া ওকে নিয়ে আমার কত স্বপ্ন। একটাই রাস্তা, ভ্যানটা বিক্রি কর, 20,000 টাকা লাগবে। চেয়ারম্যানকে দিলে মুখ বন্ধ হবে। ঠিক আছে, আপনি চেয়ারম্যানকে বলে আজকের দিন সময় দিতে বলুন, আমি আজকের দিনের মধ্যে ভ্যান বিক্রি করে টাকা দিয়ে দেব। ঠিক আছে, আমি চেয়ারম্যানকে বলে আজকের দিন সময় নিয়ে নেব। যা করার তাড়াতাড়ি করিস, তা না হলে বুঝতেই তো পারছিস তোর ছেলের জীবন কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আজ দিনের মধ্যে টাকা জোগাড় করে দিয়ে আসবো। ঠিক আছে, এই চলো তোমরা। ওগো, ভ্যান বিক্রি করলে সংসার কি করে চালাবে? ভ্যান আগে নাকি ছেলের জীবন আগে? তুমি থাকো, আমি গিয়ে ভ্যানটা বিক্রি করার ব্যবস্থা করি। মহাজন, ভ্যানটা বিক্রি করতে আসলাম, টাকার খুব প্রয়োজন, আজ দিনের মধ্যেই টাকা লাগবে। করিম, তুমি কি পাগল হলে নাকি? এই ভ্যানটা তো তোমার একমাত্র রুজি, তুমি এই ভ্যান বিক্রি করে কি করবে? রুজির চেয়ে ছেলের জীবন বড় মহাজন। ছেলের নামে মামলা হলে ওর পড়ালেখা, আমার স্বপ্ন সব শেষ হয়ে যাবে। আজ দিনের মধ্যেই যে করে হোক 20,000 টাকা লাগবেই। বাবা, না, খবরদার ভ্যানে হাত দেবে না। আমি জেলে যাব, তবু ভ্যান বেচো না। এটা দিয়ে তুমি আমাকে পড়াচ্ছ, মাকে ওষুধ কিনে দিচ্ছ। বাবা চুপ কর, তোকে মানুষ করার জন্য তো ভ্যান কিনেছিলাম, আজ মানুষ বাঁচাতে ভ্যান বেচবো? তোর পড়ালেখা আমি ঠেলা গাড়ি ঠেলে চালাবো। সবুজ, তোমার বাবা ঠিকই বলেছে, কিন্তু করিম, তোমার এই ভ্যানের দাম আমি 18,000-এর বেশি দিতে পারবো না। এর বেশি দিলে আমার অনেক লস হয়ে যাবে। ঠিক আছে, তাই দিন।
যা, তুই এখন বাড়ি যা, আমি চেয়ারম্যানের বাড়ি থেকে ঘুরে আসি, যা। কি রে করিম, এসেছিস? এই মাতব্বরেরা কোথায়? এখনো তোর বাড়িতে পুলিশ যেতে দেয়নি? নয়তো এতক্ষণে তো সেলি কি পুলিশ ধরে নিয়ে যেত। চেয়ারম্যান সাহেব, টাকা এনেছি, আমার ছেলেকে মাফ করে দিন। ঠিক আছে, টাকা দে, টাকা দে। থানার বড় অফিসারকে টাকা না দিলে এ রাতের মধ্যেই পুলিশ পাঠাবে। 18,000? এই বলেছিলাম 20,000-এর কথা। সাহেব, আর নেই, বিশ্বাস করুন, ভ্যান বিক্রি করেছি, হাতে আর একটা টাকাও নেই। ঠিক আছে, যা যা যা। তবে তোর ছেলে যেন আমার ছেলের সামনে না পড়ে, নাহলে পরের বার টাকায় কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে আর আপনার ছেলের সামনে আসবে না। ওগো, তুমি এসেছো? চেয়ারম্যানকে টাকা দিয়েছো? হ্যাঁ, ভ্যান বিক্রি করে টাকা দিয়ে সব ঝামেলা মিটিয়ে আসলাম। বাবা, ওরা অন্যায়ভাবে আমাদের ক্ষতি করলো, আমি এর প্রতিশোধ নেবই একদিন। না, তুই মানুষ হবি, চুপচাপ মানুষ হবি, এটাই তোর প্রতিশোধ। হয়েছে, এবার দুজন ভিতরে চলো, দুজনকে খেতে দিই। ঘরে চাল নেই, 2 কেজি চাল ধার এনেছি মুদির দোকান থেকে। সবুজের পরীক্ষার ফি দিতে হবে 800 টাকা। আমি কাল থেকে ইটভাটায় মাটি কাটার কাজে যাব, শুনেছি দিনে 300 টাকা দেয়। বাবা, তুমি পারবে না, তোমার কোমরে ব্যথা। আমি পড়ালেখা ছেড়ে দেই, আমিও কাজে যাই তোমার সঙ্গে। খবরদার, আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর তুই পাশ করবি। তোর বাবা ভ্যান বেচেছে যাতে তোকে বই বেচতে না হয়। ছেলেটাকে এত রাগ দেখাচ্ছ কেন? ও তো তোমার কষ্ট দেখেই এমন কথা বলছে। আমার যতই কষ্ট হোক, ওকে পড়ালেখা করতেই হবে। ঠিক আছে বাবা, আমি তোমার এই কষ্ট বৃথা যেতে দেব না। করিম, ওই করিম, কোথায় তুই? তাড়াতাড়ি বাইরে আয়। কি হয়েছে মাতবর সাহেব, এভাবে ডাকছেন কেন? ওরে করিম, তোর ছেলে মেধা তালিকায় প্রথম হয়েছে, পুরো উপজেলায় প্রথম। কি বলছেন চাচা, সত্যি বলছেন? মজা করছেন না তো? আরে মজা করব কেন? হেডমাস্টার মাইকে বলল তোর ছেলে সরকার থেকে বৃত্তি পাবে, মাসে মাসে টাকা পাবে, সাথে একটা সাইকেলও পাবে। আল্লাহ, তুমি আছো, তুমি বিচার করেছো। বাবা, আমি বৃত্তির প্রথম টাকা দিয়ে তোমাকে একটা ভ্যান কিনে দেব, নতুন ভ্যান, 3 চাকার প্যাডেল ভ্যান না, ব্যাটারির ভ্যান। তোমার কোমরে চাপ পড়বে না। আমার কিছু চাই না রে বাপ, তুই শুধু আমার স্বপ্ন সত্যি করিস। করব বাবা, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। হয়েছে হয়েছে, যা যা, এবার গিয়ে মাস্টারের কাছ থেকে রেজাল্ট শিট নিয়ে আয়, সবার জন্য মিষ্টি নিয়ে আয়, যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি। এই সবুজ, চল। শুনেছো বাবা, চেয়ারম্যানের ছেলে পরীক্ষায় ফেল করেছে। থাক, বাদ দাও, অন্যের ছেলের খারাপ খবরে খুশি হতে নেই। বাবা, মাস্টার বলেছে আমি শহরের কলেজে চান্স পাবো, কিন্তু কিন্তু কি? হোস্টেলের খরচ। তুই চান্স পা আগে, বাকিটা আমি দেখব। দরকার হলে রক্ত বিক্রি করব, কিন্তু তোর পড়ালেখার কোনো ক্ষতি হতে দেব না। সত্যি? সত্যি তুমি পৃথিবীর সেরা বাবা। কিরে সবুজ, এত সকালে ভ্যান মুচ্ছিস কেন? নতুন ভ্যানটা যে তেলের মতো চকচক করছে। বাবা, আজ আমার কলেজের প্রথম দিন, তুমি আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত নামিয়ে দিয়ে আসবে। তোমার নতুন ভ্যানে আমি ড্রাইভারের সিটে বসবো না, পেছনে বসবো, যাত্রীর মতো। এই ভ্যানে আমি মানুষ টানি না রে বাবা, এটা দিয়ে আমি ঋণ শোধ করি, তোর মায়ের চোখের পানির আর আমার ভাঙা কোমরের। হয়েছে, তোমরা এসো, আমি ভাত বাড়ছি। আজ ইলিশ মাছ রেঁধেছি, বৃত্তির টাকায় কিনেছি। ছেলের বৃত্তির টাকায় ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, চলো।
এই করিম দাঁড়া। একই মতবা সাহেব, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে একটু বাজারে নামিয়ে দিস তো, হেঁটে যেতে পারি না আজকাল, হাঁটুতে খুব ব্যথা। উঠুন চাচা, ভাড়া লাগবে না। আপনি যেদিন ভ্যান বিক্রি করতে বলেছিলেন সেদিনই আমার ছেলেটা বেঁচেছে। আপনি সেদিন আমার ছেলেকে বাঁচিয়েছেন, আজ আপনাকে বিনা ভাড়ায় নেব। ঠিক আছে ঠিক আছে। বাবা, সামনে চেয়ারম্যানের বাড়ি। চোখ নামিয়ে রাখ। ওই করিম দাঁড়া। জি সাহেব। শুনলাম তোর ছেলে নাকি শহরে যাচ্ছে। জি সাহেব, দোয়া করবেন। আমার ছেলেটার জন্য একটু দোয়া ফোয়া করিস, ওর মাথায় বুদ্ধি কম। তাছাড়া আমিও তোদের সাথে অনেক অন্যায় করেছি, পারলে একটু ক্ষমা করে দিস। আর কিছুর প্রয়োজন হলে আমার কাছে আসিস। হ্যাঁ রে করিম, চেয়ারম্যান তার নিজের ভুল বুঝতে পেরেছে। আসলে ভুলটা সেদিন চেয়ারম্যানের ছিল না, ছিল তার ছেলের। আসলে নিজের সন্তানেরাই পারে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে, আবার বাবা মায়ের মুখ কালো করতে। তুই চেয়ারম্যানকে ক্ষমা করে দিস ভাই। জি সাহেব, আমার ছেলের কলেজের সময় পার হয়ে যাচ্ছে, এবার আমি আসি। বাবা, তোমার পিঠে তো ঘাম। ঘাম না রে বাবা, এগুলো শান্তি। ব্যাটারির ভ্যানে প্যাডেল মারতে হয় না, কিন্তু শান্তি ঠিকই ঝরে। আজকে আমার সবচাইতে খুশির দিন, তুই আমার আর মায়ের মুখ উজ্জ্বল করেছিস।